ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস সন্ত্রাসী গোষ্ঠীর তকমা পাওয়ার পর ১৯৯৭ সাল থেকেই যুক্তরাষ্ট্রের সঙ্গে সব ধরনের কূটনৈতিক আলোচনা বন্ধ ছিল। কিন্তু একদিকে জিম্মি, অন্যদিকে কে শাসন করবে গাজা, এ নিয়ে দ্বিধাদ্বন্দ্বে থাকা ট্রাম্প প্রশাসন অতীতের কূটনৈতিক নিয়ম ভেঙে হামাসের সঙ্গে সরাসরি আলোচনা করেছে। আর এই বিষয়টি হয় অত্যন্ত গোপনে। এ নিয়ে বুধবার হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লিভিট সাংবাদিকদের জানান, বন্দীদের মুক্তির বিষয়ে হামাসের সঙ্গে আলোচনায় জিম্মি বিষয়ক ট্রাম্পের বিশেষ দূত অ্যাডাম বোহলার যুক্ত ছিলেন। তিনি বেশ কিছুদিন ধরে কাতারের দোহায় হামাসের জ্যেষ্ঠ নেতাদের সঙ্গে আলোচনা করেন। ইসরায়েলের সঙ্গে আলোচনা করতে ওই আলোচনায় অংশ নেন আমাদের বিশেষ দূত। আমেরিকান জনগণের স্বার্থে এবং সবার সঙ্গে আলোচনা করে প্রেসিডেন্ট ট্রাম্প প্রমাণ করেছেন একটি সঠিক সিদ্ধান্তে পৌঁছাতে তার সদিচ্ছা আছে। এই ঘটনাকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ ঘটনা বলছে আন্তর্জাতিক গণমাধ্যম। আমেরিকার দীর্ঘদিনের একটি নিয়ম হলো তারা সরাসরি সন্ত্রাসী সংগঠনের সঙ্গে আলোচনা বা সাক্ষাৎ করে না। তবে এবার সেই প্রথা ভাঙলেন প্রেসিডেন্ট ট্রাম্প। এর মধ্যে হোয়াইট হাউসের ওভাল অফিসে হামাসের হাত থেকে মুক্তি ৮ ইসরায়েলি জিম্মির সঙ্গে দেখা করেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। এরপর সামাজিক মাধ্যমে তিনি অবিলম্বে সব ইসরায়েলি জিম্মিকে মুক্তি দিতে হামাসকে চূড়ান্ত সতর্কবার্তা দেন। নয়তো নরকের মুখোমুখি হতে হবে ও হামাসের কোনো চিহ্ন থাকবে না বলেও তিনি ট্রুথ সোশ্যালে এমন হুঙ্কার দেন। ট্রাম্পের হুমকির তাৎক্ষণিক নিন্দা জানিয়েছে ফিলিস্তিনি স্বাধীনতাকামী গোষ্ঠীটি। বিবৃতিতে ফিলিস্তিনি মুজাহিদিন আন্দোলনের সশস্ত্র শাখা মুজাহিদিন ব্রিগেডস জানায়, ট্রাম্পের হুমকি যুক্তরাষ্ট্রের কুৎসিত রূপের প্রতিফলন। এদিকে গাজায় ত্রাণ সহায়তা প্রবেশ বন্ধ করে দেওয়ায় দেখা দিয়েছে খাদ্য ঘাটতি। ২ সপ্তাহেরও কম সময়ের মধ্যে মজুদ ফুরিয়ে আসার শঙ্কা জানিয়ে সতর্ক করেছে WFP। নাসরিন আক্তার, নিউজ ডেস্ক, দেশ টিভি।